ব্যাটারি কানেক্টর আর ইয়া। আচ্ছা, তো এখন আমি আরেকটু গ্রাফ আকারে আরেকটু বুঝাই দিই ভোল্টেজ সেকশনটা। ধরেন এটা 19 ভোল্টের একটা লাইন, কেমন? এটা একটা গলাইন, এই জায়গার মধ্যে পানি আসে, ঠিক আছে? এটা হচ্ছে একটা মোটর, এটা কি একটা মোটর, কেমন? আর এটা হচ্ছে ধরলাম এটা একটা ট্যাঙ্কি, এটা কি একটা ট্যাঙ্কি, মানে বড় একটা পানির ট্যাঙ্কি। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে মোটর, যেটা দিয়া কারেন্ট থাকলে চালাইলে এটা দিয়া পানি আইব, ঠিক আছে? জিনিসটা বুঝছেন? তো এখন এটা কিন্তু আমাদের মেইন একটা মানে ক্ষেতের মধ্যে যখন আমরা পানি দেই তখন কিন্তু একটা লম্বা লাইন থাকে, এটার দিকে কিন্তু বিভিন্ন ক্ষেতে কিন্তু পানি জিনিসটা, ঠিক আছে? তো এটা হচ্ছে কি মোটর, আর এটা হচ্ছে একটা পানির ট্যাঙ্কি, জিনিসটা বুঝছেন? তো ট্যাঙ্কিটা ব্যবহার করা হয়েছে কেন? যদি কারেন্ট চলে যায় মোটর চলবে না, যাতে তখন আমাদের এই ট্যাঙ্কির পানি দিয়ে যাতে চলতে পারে, কেমন? আবার যখন তোমার কারেন্ট যদি আসে তাহলে কি হবে, মোটর দিয়ে কিন্তু চলতেছে, পাশাপাশি ট্যাঙ্কির পানি যদি না থাকে তাহলে কি হবে, ট্যাঙ্কিটা কিন্তু ট্যাঙ্কি ভরার পরে, ঠিক আছে, ট্যাঙ্কি ফুল হয়ে গেলে কিন্তু আর দিবে না, নাইলে ট্যাঙ্কি কিন্তু বইরা যায়, ঠিক আছে? বইরা গেলে আর সে দিবে না, অটো করা আছে, কেমন? ঠিক আছে, বইরা গেলে বড়া পর্যন্তই থাকবে, বাকি জায়গার মধ্যে এইভাবে দিব, কেমন? আর এই মেইন জায়গাটাতে কি হইতাছে, ধরো এটা র্যাম, মানে এটা বুঝাইছে একটা ক্ষেত, এটা ধরো বিআর র্যাম, ঠিক আছে? এটা ধরো 5 ভোল্ট 3 ভোল্ট সেকশন, কেমন? এটা হচ্ছে ধরো GFX, মানে ওই গ্রাফিক্সের চিপের যে ভোল্টেজ আছে এটা দেই আর কি, ঠিক আছে? এটা হচ্ছে তোমার LVDS সেকশনের মধ্যে দেয় আর কি, ঠিক আছে? তো এটা ধরো আরেকটা ভোল্টেজ আছে 1.05 বাই 1.8 ভোল্টেজ বা এরকম একটা সেকশনে, তো এই জায়গার মধ্যে কিন্তু দিতেছে, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে এই যে দেখেন, এটা কি করতেছে, এই জায়গার মধ্যে দিতেছে, যখন এটা ক্রস থাকতেছে, ঠিক আছে, তখন এই যে দিতেছে, ইয়ানো কিন্তু মুসপের একটা কি আছে, এদিকে যাইব কিন্তু পিছনের দিকে আসবে না, ডায়োড আছে। হ্যাঁ, মানে ডায়োড বলতে গেলে কি ইয়ানো ইয়াস মুসপেট আছে, মুসপেট হয়ে কিন্তু তার মধ্যে পানি দিতেছে, কেমন? পানি কিন্তু দিতেছে। পাশাপাশি এই যে মোটরটা যে ইয়ানো যে দিতেছে, এটার আমরা ধরে নিলাম 19 ভোল্টেজ, ঠিক আছে? 19 ভোল্টেজ দিতেছে, দেওয়ার পরে এখানে কি আছে, আরেকটা মুসপেট আছে, ঠিক আছে? আরেকটা কি আছে, মুসপেট আছে। এটা দিয়ে কি করতেছে, এই যে দেখেন তার মধ্যে কি করতেছে, তাকে ট্যাঙ্কিটা ভরতেছে, যখন এটা লাগানো হচ্ছে ট্যাঙ্কি ভরতেছে, আর ইয়ানের পানি দিয়ে কিন্তু এটা চলতেছে। মানে আমি চেষ্টা করতেছি আপনাদের ব্রেইনে ঢোকানোর জন্য, আমার মতো করে, বুঝতেছেন? জনে এটা মোটরের লাইন দেওয়া আছে, এই পানি দিয়ে কি করতেছে, এই পুরাটা লাইন চলতেছে, পাশাপাশি কি করতেছে, এটাও কিন্তু ভরতেছে, ঠিক আছে? তারপরে তার মানে কি, পানির ট্যাঙ্কির আমরা দুইটা লাইন দেখতেছি, কয়টা দেখতেছি, যে দুইটা, এটার কয়টা দেখতেছি, যে একটা, মানে এটার থেকে সাইড আছে, ঠিক না? আর এটার মধ্যে আমরা কয়টা দেখতেছি, দুইটা, একটা হচ্ছে ইনপুট, একটা হচ্ছে আউটপুট। ইনপুট দিয়ে তাকে কিন্তু সার্চ করতেছে, একটা দিয়ে তাকে কিন্তু সার্চ করতেছে। এখন যদি এটা যদি না থাকে তাহলে এই যে দেখেন তার যে আউটপুটের যে একটা পার্স আছে বা লাইনটা আছে, এটা অটোমেটিক খুলে যাবে, ওইটা অটোমেটিক খুলে গেলে লাইন আইব, পানি আইব, পানি দিয়ে আবার এটা চলবে। এখানে এটা কতটুক চলবো, ঠিক আছে, এই ক্ষেতগুলো কতটুক পরিমাণ চলবো, ঠিক আছে, এটা ট্যাঙ্কির পানি ট্যাঙ্কির উপর নির্ভর করবে, মানে ব্যাটারি যত শক্তিশালী হইব তত বেশি পানি জমা থাকবে, আর ওইভাবে চলবে। এটা কি মোটামুটি একটু আনফেরা বুঝতে পারছেন? ঠিক আছে, বুঝতে পারছো? 5 নম্বর মুসপিট। তাহলে আমি আরো স্ট্রংলি বুঝাম, আগে দেন এই জিনিসটাকে ব্রেইনে ঢুকাইতে হইব। আমরা কি করি, আমরা যদি আগে একটা গল্প যদি পড়ি আমাদের বইয়ে, ঠিক আছে, তা আমরা আগে কি করতে হবে,
আমি যদি প্রথমে মুখস্থ টুকস্থ করে বাষ্ট করে দিতে কিন্তু ব্রেন আউট হয়ে যায়, অনেক সময় বুঝি না। এত করে কি বুঝি আমরা আগে গল্পটা রেখে আমাদের মতো করে একটু রিডিং পড়ে নিই, আগে গল্পটা কি বুঝাইছি এটা একটু পড়ি, যাতে করে আমরা ইয়া করি। আর আমরা যদি ফুইরা যাই আর জিনিসটা যদি না বুঝি, তাহলে কি আমারও যদি আনতে কেউ প্রশ্ন করে আমি কি এটা বলতে পারবো? তো আমি আগে আপনাদেরকে বল্টিন সেকশনটা কি, সে কিভাবে কাজ করাইতেছে এটাকে আমি বোঝানোর চেষ্টা করতেছি, দেন এটা একটু বুঝছেন কিনা, আমি এটার আরো অ্যাডভান্স লেভেলে বুঝাবো। জি স্যার বুঝছি স্যার, বুঝছো বিষয়টা, বুঝছো জিনিসটা, ল্যাপটপে ব্যাটারি কিভাবে কাজ করে, চার্জারটা কিভাবে কাজ করে। চার্জারটা ঢুকানোর পরে 1 নাম্বার 2 নাম্বার মুসপেক ওভারটেক করার পরে যে ভোল্টেজটা সিএলআরে আসে, এই ভোল্টেজটা দিয়ে কিন্তু পুরাটা ল্যাপটপ চলে। এবং এখানে এগুলোর আমি বুঝাইছি কিন্তু প্রত্যেকটা মেইন মুসপেক্টার আইসি, এখানে প্রত্যেকটা মেইন মুসপেক্টার ড্রেনে কিন্তু 19 ভোল্টেজ গেছে। 19 ভোল্টেজ গেলে কি 19 ভোল্টেজ দিবে? দিবে না। ধরো এখানে 19 ভোল্টেজ সব মুসপেক্টার ড্রেনে আছে। এখন ধরো র্যামের আউটপুট ভোল্টেজ কত? 1.5, তো বিআরএম এর আউটপুট ভোল্টেজ কত? 1.1 ধরো, আবার কম বেশি আছে জেনারেশনের উপর ভিত্তি করে বা প্রসেসর মডেলের উপরে, ঠিক আছে। তারপর হচ্ছে এটা তো 19 ঢুকছে, 5 ভোল্ট 3 ভোল্ট বের করছে, এটা লেহে আছে। তো এটা হচ্ছে গ্রাফিক্সটা লইতেছে ভোল্টেজটা লাগে, সে এখানে কত ভোল্টেজ দিছে? 0.75 0.75 বা 0.56 বা যে কোনো একটা দিল, ওই চিপের উপর নির্ভর করে। কেমন? এলভিডিএস এর কত ভোল্টেজ দেয়? 19 ভোল্টেজে ডাইরেক্ট ঢুকে, মানে এলভিডিএস এর যে ডিসপ্লে আলোটা জ্বালায়, হ্যাঁ ওইটাও কিন্তু ভোল্টিং সেকশনতে ডাইরেক্ট চলে যায় ওখানে। আর এখানে যে 0.5 ভোল্টেজ আর 1.8 ভোল্টেজ আছে, এটা হচ্ছে আমাদের ল্যাপটপের, মানে এটা দুইটা কয়েলের যে ভোল্টেজ থাকে, যে জায়গায় 1.8 যে জায়গায় 1.05 ওই জায়গায় কিন্তু সে দিতেছে। যেমন পিসিএইচ এর মেইন ভোল্টেজ কত? 1.05, তাহলে এই কয়েলে দিতেছে। আবার পিসিএইচ এর আরেকটা কত ভোল্টেজ আছে? 3.3, আমরা যেটা লিনিয়ার রেগুলারতে সাম্পাসাম্পি যুক্ত, তো এই সেম 3.3 ভোল্টেজ হচ্ছে এখান থেকে আমাদের ওই যে 5 ভোল্ট 3 ভোল্ট যে অলওয়েসের আইসি আছে বা কোয়েল আছে, ওইখান থেকে কিন্তু সরাসরি দিতেছে। হয়তো বা একটা পার্টস হয়েও দিতে পারে, ওটা কোনো ম্যাটার না। তো এইভাবে হচ্ছে ল্যাপটপটা কাজ করে। কথা বুঝতে পারছেন জিনিসগুলো? ল্যাপটপ ডেস্কটপ অনেকে বলে